নমস্কার। আজকে নিয়ে হাজির হয়েছি খুব সহজে নলেন গুড়ের বা খেজুর গুড়ের মাখা সন্দেশ রেসিপি নিয়ে। শীতকাল মানেই তো খেজুর গুড়, আর এই খেজুর গুড় দিয়ে এইভাবে একবার মাখা সন্দেশ বানিয়ে দেখুন, অপূর্ব স্বাদ হয়, একদম দোকানের মতো হবে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার ফলে দুধটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবারে এখানে আমি 1 লিটার দুধ দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দুধ দিয়ে দেবেন। এখানে ফুল ফ্যাট দুধ আছে, তাহলে ছানাটা ভালো উঠবে। এবারে দুধটাকে আমি জাল করে নেব। তবে বন্ধুরা, দুধটাকে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। 2 থেকে 3 বার ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে, ছানা কাটানোর জন্য আর কি রেডি হয়ে যাবে। তো দুধটা ফুটে উঠেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে এখানে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে এই স্প্যাচুলার সাহায্যে একটু নাড়িয়ে নিচ্ছি। আপনারা লেবু দিয়েও ছানা কাটাতে পারেন, অথবা ছানা কাটানোর যে পাউডার পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু কাটাতে পারেন। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই কত সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে গেল। এবারে স্টিলের এই যে স্টেনার, এর মধ্যে ছানাটা ঢেলে দিয়েছি। যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছি, তো ভালো করে ধুতে হবে, না হলে ছানাটা টক হয়ে যাবে। ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে এখানে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, তার মধ্যে ধুয়ে রাখা ছানা দিয়ে দিলাম। এবারে ভালো করে ছানাটাকে আমি চিপে নেব। যতটা সম্ভব পারা যায় ছানা থেকে জলটা বের করে নেব। আর ছানাতে জল থাকলে কিন্তু বন্ধুরা মাখা সন্দেশটা একদমই ভালো হবে না। আমি এরকম চিপে চিপে ছানা থেকে জলটা বের করে নিচ্ছি। তো দেখুন কতটা জল বেরিয়েছে। তবে এখনও কিন্তু সন্দেশ বানানোর জন্য তৈরি হয়নি ছানাটা। এবারে এখানে দেখুন আমি কি করলাম, এই ছানাটা পুটলির মধ্যে ভালো করে শক্ত করে মুড়িয়ে মুড়িয়ে ওপর থেকে একটা সিলভার নোড়া চাপিয়ে দিয়েছি, যাতে জলটা ভালো মতো বেরিয়ে যায়। এরকম 1-2 ঘন্টা রেখে দিলেই কিন্তু যথেষ্ট। তো দেখুন বন্ধুরা, জল কিন্তু বেরিয়ে গেছে, আর ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে ছানাটা নিয়ে নিয়েছি, আর দেখুন একটুও জল নেই। এবারে হাত দিয়ে ছানা আমি ভালো করে মাখতে থাকবো। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু এই ছানাটাকে বেটে নিতে পারেন। তবে বন্ধুরা, মিষ্টির দোকানে কিন্তু সচরাচর এরকম হাতেই কিন্তু এরকম করে মথে নেয়। হাতের এই তালুর সাহায্যে কিন্তু এরকম করে চেপে চেপে যতটা সম্ভব মাখবেন, তত কিন্তু মাখা সন্দেশটা ভালো হবে। আর 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু এই ছানাটাকে মেখে নিতে হবে। হাতে কিন্তু একটু সময় নিয়ে মাখবেন, তাহলে কিন্তু বন্ধুরা মাখা সন্দেশটা ভালো হবে। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ছানাটা আমি কত সুন্দর করে মেখে নিয়েছি। একদম দেখুন মিহি করে বাটা হয়ে গেছে। আর এরকম করে হাতে বাটলেই কিন্তু এই সন্দেশ, মিষ্টি যে কিছু করুন না কেন সেটা ভালো হবে। একদম তেলতেলে হয়ে গেছে হাত দিয়ে মাখতে মাখতে। এবারে এদিকে আমি কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ মতো দুধ দিলাম, এটা গরুরই দুধ। আর এখানে আমি 1 চামচের মতো ঘি দিলাম। ঘিটা একটু দেবেন, তাহলে কিন্তু এই মাখা সন্দেশের টেস্টটা ভীষণ ভালো হবে। এবারে দুধটাকে একটুখানি হালকা করে জাল করে নিচ্ছি। এখানে যে ছানাটা আমি মেখে রেখেছিলাম অর্ধেকটা দিলাম, আর অর্ধেকটা তুলে রাখলাম, এটা আমি পরবর্তীতে দেব। দিয়ে ভালো করে এই স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। দেখবেন বন্ধুরা, কোনো দলা যেন এই ছানার মধ্যে না থাকে। একটু সময় নিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর ছানাটা ভালো মাখা হলে কিন্তু একটুও দলা দলা হবে না। তো ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখুন বন্ধুরা, খেজুর গুড় বা নলেন গুড় দিচ্ছি। আর গুড়টা কত সুন্দর, আমি বাড়ি গেছিলাম, ওখান থেকে এনেছি। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর করে গুড়টাকে মিশিয়ে নিয়েছি। এবারে যে আর 1/2 কাপ দুধ ছিল সেই দুধটাও দিয়ে দিলাম, বাকি ছানা যেটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি এলাচ গুঁড়ো বা এলাচ দানা কিছুই ব্যবহার করছি না,
কারণ যেহেতু খেজুর গুড়ের নিজস্ব একটা টেস্ট ফ্লেভার আছে, আমার মনে হয় এর মধ্যে এলাচ দানা দিলে সেই টেস্টটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য দিলাম না। আমি শুধু খেজুর গুড় বা নলেন গুড় দিয়েই আজকে এই মাখা সন্দেশটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে। এখানে আমি এই চামচে করে আরও 3 চামচের মতো খেজুর গুড় দিয়ে দিলাম। আর কালারটা কত সুন্দর এসেছে না বন্ধুরা, খেতেও কিন্তু অপূর্ব হয়। আপনারা যদি বাড়িতে বানিয়ে খাওয়ান তারা বুঝতেই পারবে না এটা দোকানে না বাড়িতে বানানো। তো অবশ্যই কিন্তু ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। তবে এরকম করে আমি কিছুক্ষণ ধরে জাল করে নেব। তো বন্ধুরা, আমার এই মাখা সন্দেশের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো আমার বাড়িতে আমার হাজব্যান্ড যেহেতু মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে, আমি কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন রকমের মিষ্টি ওকে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আর এই মাখা সন্দেশটাও ওকে বানিয়ে খাওয়াচ্ছি, ভীষণ পছন্দ হয়েছে। আপনারা সেই ভিডিওটাও দেখবেন। তো দেখুন, মাখা সন্দেশটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করার প্রয়োজন নেই বন্ধুরা। তো দেখুন, এইরকম একটু শুকনো শুকনো হলেই যথেষ্ট। এবারে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কাচের বোল নিয়েছি। আপনারা যা কিছুতে করেই কিন্তু ছানাটাকে মানে মাখা সন্দেশটাকে সেট করতে পারেন। এরকম দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে সেট করে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে পারেন। আমার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করবেন, খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের করে দেখালাম। আপনারা হাতে মাখতে অসুবিধা হলে আপনারা মিক্সিতেও কিন্তু করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো ভালো করে সেট করে নেওয়ার পরে আমি এই যে কাজু আর কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আপনারাই বলবেন কেমন হয়েছে আমার এই মাখা সন্দেশের রেসিপিটা। সবসময় কি দোকান থেকে কিনে খাওয়া যায়? তো বাড়িতেও কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো আমি এরকম করে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব, যাতে মাখা সন্দেশটা ভালো মতো সেট হয়ে যায়। আর সেট হয়ে যাওয়ার পর দেখবেন একদম শক্ত হয়ে গেছে, খেতে অপূর্ব লাগবে বন্ধুরা। তো 3-4 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখুন, চামচ দিয়ে আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে না, ভীষণ লোভনীয় আর খেতেও অপূর্ব হয়। তো একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। দেশি খেজুর গুড় দিয়ে মাখা সন্দেশ অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। নাও, এটা আবার কি? খেয়ে দেখো কি বানিয়েছি। সন্দেশ, মাখা সন্দেশ। মাখা সন্দেশ নলেন গুড়ের। তুমি খেতে পছন্দ করো? দারুণ মজা। ভালো হয়েছে? হুম, গুড়ের ফ্লেভারটা কেমন আসছে? গুড়ের ফ্লেভার, সলিড গুড়ের ফ্লেভার আসছে একদম, পুরো মনে হচ্ছে না সত্যি খেজুর গুড়। বাজার থেকে কিনে খেলে কি হয়, শুধু গন্ধ, একটা গন্ধ থাকে কিন্তু টেস্ট থাকে না। আর গন্ধটা এই যে গন্ধটা, এই গন্ধ থাকে না, শুধু কালার একটু আর একটু হালকা একটু ফ্লেভার, কিন্তু এতে এত সুন্দর ফ্লেভার আর কালার, মানে কালার তো এসছে আর টেস্ট, খুব ভালো। টেস্টটাও খুব ভালো হয়েছে। মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে না? সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাচ্ছে। পছন্দ হয়েছে তাহলে? দোকানের মতো বানাতে পেরেছি? দোকানের থেকে অনেক ভালো হয়েছে। খাও, মিষ্টি খেতে পছন্দ করো, বানিয়ে বানিয়ে দিচ্ছি, খাও। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। বাড়িতে বানানো হলে সেটা একটা টেস্ট অন্যরকম হয়। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এটা খুবই ভালো হবে, ভালো লাগবে। টাটা। টাটা।